39-23। এখন প্রশ্ন হচ্ছে এটা এইভাবে বলতে হবে যে বর্তমানে যে রেওয়ায়াত মাঝে কথা বলে সেটা আসলে বাস্তবে মানাও সম্ভব না। এটা আপনি মিলান কোনোটাই মানতে পারবেন না। সেখানে আপনি এই যে বর্তমান তারা মাসালা দিচ্ছে যে বিবাহের ক্ষেত্রে আপন খালতা মামাতো বোনের ব্যাপারে তারা যে কথাগুলো বলে ভয়ঙ্কর, এবং সেখানে আরও কিছু ভয়ঙ্কর কথা যেগুলো উচ্চারণযোগ্য না। কেউ যদি মহরম মাসে যদি জেনা করে তার সে বিচার করা যাবে না, এটা বিচার নাই। এটা তারা ফতুয়া বইও লিখে ফেলছে, নানান কিছু তাদের মধ্যে আছে। কিন্তু এই অন্ধকারের মধ্যে ইসলাম হতেই পারে না, বরং কোরআন মুবিন আপনাকে প্রতিটি বিষয় একেবারে সিগমেন্টেড ওয়েতে আলাদা আলাদা করে বিধান আকারে আপনি দিয়েছে। ওরা সরলাফ না কেন বলছে, ওরা দরব না ফিহাদ করে মিনকুল্লে মাসাল, আমি উদাহরণ দিয়েছি, ব্যাখ্যা করেছি, আল্লাহম ইয়াদাক্কারুন, যেন তারা শিক্ষা নেয়। প্রতিটি বিষয় আপনি এইভাবে পাবেন। আপনি দেখেন সফরের ক্ষেত্রে আপনি সলাতে যাবেন, বলতেছে সফরে 48 মাইল হবে না 3 ফারসাক হবে, 12 মাইল হবে। তো একবার বলতে তিনি সফরে বের হলেই উনি কসর করতেন, আর বলতেন না এত মাইল লাগবে। তো এত মাইল তুমি পেলে কোথায়? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বললেন যে তুমি সফরে বের হও, 101-এ 4 নম্বর সূরা। যদি কাফেরদের বিপর্যয় বা আক্রমণের কোনো আশঙ্কা থাকে তাহলে ফালা জুনাহা, তোমার কোনো অপরাধ হবে না, তুমি সালাতকে সংক্ষেপ করতে পারো। কি সহজ সমাধান না? আপনি যদি যে কোনো এরপর আপনাকে ওরা বললেন 239-এ তুমি যদি কোনো আশঙ্কা করো ফারিজানা ওয়াকবানা, তুমি তার পদপুরে যে হেঁটে হেঁটে বা তুমি আরোহী তাই করতে পারো। তাহলে 4-এর 101 আর 2 নম্বর 239, এখানে সমাধান আছে। কিন্তু এখানে আপনি বলেন যে ভাই প্রচলিত যে এত মাইল গেলে হবে, এত মাইল হবে না, মুকিম না মুসাফির, এটা বুঝতে আপনার সময় লাগবে। মুকিম না মুসাফির, আপনাকে বলছেন মুকিম না মুসাফির। আমি আবার কি বলছি 3 দিন কি এটা নিয়ম আছে না, 15 দিন যদি থাকে তাহলে তাকে মুকিম ধরা হবে। 3 দিনের বেশি হলে আবার নিয়াত, আবার সে যদি নিয়াত করে যে আমি মুসাফির না, যদি সে নিয়াত করে যে মুসাফির আমি মুকিম নাই মুসাফির আমি নিয়াতে থাকে, তাহলে যতদিন করতে পারে। তো এই যে একটা ব্যাখ্যা, এটা কোনো সমাধান হলো ভাই? আর যেটা মানা সম্ভব না, বাস্তবে অসম্ভব। এবার আপনি আসলে একটু রমাদান মাস, একটু দোয়ার কথা বলি। উনি একটা সাইদুল ইস্তেগফার তৈরি করছে, এটা অনেকের পক্ষে মুখস্থ করা সম্ভব না, বানাইছেরা এটা তাও বানাচ্ছে পারে না। এটা দোয়া একটা বানায়, ওইটা বানায়, কত দোয়া বানাচ্ছে, কারো পক্ষে পড়া সম্ভব না। যারা দুজনে পারে এরা ওইটা নিয়ে বসে আছে। তাহলে আল্লাহ বললেন যে কোরআন মুবিন আল্লাহ কীভাবে ডাকতে হবে, আল্লাহ আয়াতগুলো দিলেন। নবীরা এবং যে আয়াতগুলো এতটাই গুরুত্বপূর্ণ, মানে প্রতিটি বেশি গুরুত্বপূর্ণ, যে সালামুন আল্লাহ মুরসালিন, সেই নবীরা যেগুলো পাঠ করেছেন আল্লাহ গ্রহণ করেছেন, সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেড। কখন কোনটা বলেছেন একেবারে টু দ্য পয়েন্টে লেখা আছে। আর সেই দোয়াগুলো কিন্তু কোনো ধার ধারে না, তারা নিজেরা বলছে ভাই এই দোয়া করেন, ওই দোয়া করেন, হ্যাঁ, নিজেরা বানাচ্ছে, এবং সেটা আসলেই মানে অসম্ভব। ওই যে আপনার এই যে একটা ইফতারের দোয়া মানে জাহাবাজ জমাও আবতাল্লাতুল উরুক, এই যে উরুক কি জমা কি এগুলো পড়তে গেলেই তো অনেকে পারবে না। আর আপনি নিজেরা একটা বানায় বলছে এটা খুব সহি, সহি বলে আবার ঢিল মারতেছে ভাই এটা সহি, আর কে ভাই ওটা সহি না, হ্যাঁ, অমুকের নাম দিচ্ছে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা বহুলের ইবাদত তোমরা কেন করো? তোমাদের এই যে আলাইসাল্লাহ কাফিন আবদা, আল্লাহ কি বান্দা যদি যথেষ্ট নয়, পড়েছেন না 36 নম্বর আয়াত, 32-36 সূরা জুমার, আলাইসাল্লাহ কাফিন আবদা, আল্লাহ রাব্বুল আলামিন কি তার বান্দার জন্য কি যথেষ্ট নয়? আবার ওখানে বলছে আলে আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব, আমি যে কিতাবটা অবতীর্ণ করি কি যথেষ্ট নয়? সূরা আনকাবুত 29-51। তাহলে আল্লাহ যথেষ্ট নয় প্রশ্ন, আবার কিতাব কি যথেষ্ট নয় প্রশ্ন আছে কিনা? তো উত্তর কি হবে? তো এখন এটা আপনি হজের ক্ষেত্রে যদি আপনি আসেন, প্রচলিত যে তারা হজ, এটা কারো মানা সম্ভব না, যে কোনো কেউ মানেও না। এটা কিন্তু ওটা নাম ব্যবহার আসলে মানে না, বলছে মিকাত দিয়ে তোমাকে ক্রস করতে হবে। তো এই মিকাতের জন্য তাকে আবার এসে আবার ওই মাস অমুক জায়গা দিয়ে আবার কাপড় পরতে হয়। এবং এই যে দেখেন 2 টুকরা কাপড়ের ব্যবস্থা করছে, সাদা কাপড়, এটা আসলেই পরিধানের সময়। আমি যে প্রসঙ্গটা বিজনেল্লাহ বলছি যে প্রচলিত হাদিসটা অবাস্তব কল্পনা, মানাটা খুবই অসম্ভব। যেমন আপনি সাদা কাপড় ধরেন, কারো পক্ষে আমি কাউকে দেখি না 2টা সাদা ঠিক মতো পড়তে পারে, পরিধান করতে পারে। 2 টুকরা আপনি দেখেন 2 সাদা কাপড় পরলে কেউ এখান দিয়ে ফেলে, এখান দিয়ে ফেলে। আবার একটা নিয়ম বানাচ্ছে কি তোমার এইটা খোলা রাখতে হবে, আবার ঢাকতেও পারো। তো ঢাকলে পড়ে যাচ্ছে, ক্লিপ দিচ্ছে, নিচে বেল দিচ্ছে, আবার নিচে বেলটা জায়েজ হয়ে গেছে। এক সময় বলতো আমরা এগুলো যখন পড়েছি আমাদেরকে তখন বলতো যে কোনো সেলাই থাকতে পারবে না। তো সেলাই না থাকতে ওদের কাপড়ের সেলাই দেওয়া হয় না, একটু ভালো করে মনোযোগ দেন, হ্যাঁ, অল্প সময়। তখন বলছেন না এখন তো পড়ে যাচ্ছে, আমি সেলাই ছাড়াও আমি এটা পড়িতে পড়ে যায় না।
কত মনে তো অনেক দিন থাকা লাগে, তাদের অনেক দিন থাকা লাগে না। ও তখন বোঝে না বেল্ট উপর দিয়ে লাগাচ্ছে, কি লাগাচ্ছে। তাহলে এটা আসলে একটা অসম্ভব একটা বিষয় যে এই আদির যে বিধানগুলো, এটা আল্লাহ বলেন নাই, এটা মোহাম্মদের সাথে কোনোভাবেই এটা সম্পৃক্ত না। আপনি দেখেন একজন পাথর মারতে গিয়ে মারা যাচ্ছে মানুষ, এখন শয়তানে পাথর মারবে, সে এই পাথর মারার কাহিনী দিকে লোক মারা যাচ্ছে। মৃত্যু যে কোনো হতে পারে আল্লাহর ইচ্ছে, কিন্তু আল্লাহ তো মুসিবতুল মাউত আছে, এটা কোরআনের ভাষা আছে যে মৃত্যুকেও অ্যাকসেপ্ট করতে পারে, যে সে ইচ্ছা করে এখন মরে গেল, আল্লাহর হুকুমে মারা যাবে অবশ্যই। কিন্তু এই যে আত্মহত্যা করে বা আগুনে ঝাঁপ দিল, পানির ঝাঁপ দিল, আপনি কী বলবেন যে আল্লাহ তাকে আগুনে ঝাঁপ দিতে বলছে? হ্যাঁ, এটা মুসিবত, সে এটা হাতের কামে বালা মুসিবত, আজাব গদাব 30-41। তারপর ওখানে গিয়ে আবার দেখেন দুটোই অসম্ভব। দেখেন পাথর মারা যেমন কোয়াইট ইম্পসিবল, এবং কোয়াইট ইম্পসিবল যে চুমু খাওয়া। এখানে যে কালো পাথর বলতে সাদা পাথর, ওটা চুমু খাওয়াটা অসম্ভব, জন্য অনেকে পারে না। তো অনেকে এমন ঘটনা আছে যে সেকেন্ড টাইম আবার থার্ড টাইম আবার যায় যে আমরা চুমু তো খেতে পারি না। তাহলে এমন একটি বিধান দিল প্রচলিত হাদিসের বিধান, কোনোটাই মানা সম্ভব না। আপনি বিবাহের ক্ষেত্রে বলেন, তালাকের ক্ষেত্রে বলেন, হজে বলেন, আপনি যে মিকাতের কথা বলেন, আপনাকে বলতে বিমানে বলতেছে যে এখন এই মিকাত খরচ করবে, আপনার কাপড় পরেন। এহরাম পরা মানে কাপড় মনে করেন, এহরাম মানে কাপড়। এহরাম হচ্ছে আল্লাহ দুনিয়াবি যত কার্যক্রম আছে বা সব বাতিল করে দিয়ে একমাত্র আল্লাহমুখী হওয়া। তো এখন একটা বিমানে আসেন, কত বিমানে কে তো জানেন, যারা জানেন যে কত শর্টার জায়গা, কত লিমিটেশন থাকে। ওখানে আপনাকে এইটা চেঞ্জ করে কাপড়টা পরিধান করতে বলে। অনেকে দেখি যে কী তাড়াতাড়ি করে ব্যাগ থেকে বের করে ওই কাপড়টা খুলে সে ওই অন্য তো থাকতে পারবে না, সে ওই সাদা কাপড় পরছে, বিমানে পড়ছে। কারো আবার এখান থেকে পড়াচ্ছে, এই যে যে দেশেরই থাক ক্যাম্প থেকে পড়াচ্ছে। তো এই যে লম্বা সময় ওখানে যদি ট্রানজিট হয় বা এখানে হয়, কত ঘন্টা থাকতে হয় পরে, তো এর বিশ্রী দৃশ্য আমরা চোখেও দেখছি যে খারাপ অবস্থা হয়ে যায়। তাহলে এই ইসলাম হচ্ছে একমাত্র এমন একটি জীবন ব্যবস্থা যেন কোনো জটিলতা নেই। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওমা জাআলা আলাইকুম বিদ্দীনি মিন হারাজ, ইসলামে কোনো না কোনো জটিলতা নাই, দিনে কোনো কাঠিন্যতা, কোনো জটিলতা, কোনো কমপ্লিকেসি, কোনো কমপ্লেক্সিটি, কোনো ডিফিকাল্টিস একদম নাই। 22-78। এখন এখানে আপনি প্রতিটি জায়গায় কিন্তু আপনার প্রবলেম দেখেন, প্রবলেম কোনোটাই আপনি মানতে পারবেন না। আপনি লক্ষ্য করেন এই যে এখন একটা রুটিন করছে, তো বলতেই হয় এ ভাই এখন এই আজান হচ্ছে, দিনে আজান দেয় ভাই, তাড়াতাড়ি খেতে হবে দেখাচ্ছে। আপনি একটু ভিজুয়ালাইজ করেন, খাওয়ার পরে কি ভাই এখন এই রক্ত হয়ে গেছে, মাগরিবের রক্ত বলতেছে গেছে, গ্যাস হচ্ছে আরও সরাঘাত করে দৌড়ে আসছে, আবার খাবে। খাওয়ার পর বলছে ভাই এই তো তারাবি শুরু হয়ে যাবে। এশা কিন্তু বলে না, তার মধ্যে এশা নাই, কিন্তু এশার কিন্তু আয়াত আছে, কিন্তু ওই বলবে তারাবি, এশার কোনো স্থান নাই। হ্যাঁ হ্যাঁ, বাবারে মানে এশার কোনো খবর নেই, সে আবার দৌড় দিতে গিয়ে ওখানে গেল। এরপরে সে চলে গেল, এখানে 10, 20, 9, 29, 31, 32 করলো। আর এই যে ঘুমোতে পারেন না, আবার ভাই এটা সব বেশি 3 দিনে খতম করতে হবে, যেতে কেমন লাইলে, কেউ 3 দিনে, কেউ 2 দিনে, কেউ 6 দিনে গেল। এবার ভরে উঠতে একটু খাইতে বলে তাকে, আর খাবেন না। এখন তো ঠেলা টুলা খায়, তারপর এখন মনে কয়েকজন একটু কম বলে আর খাবেন না। তাহলে এই যে রুটিনটা, এটাকে আসলে কীভাবে মানা সম্ভব আপনি বলেন? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সিয়ামকে পূর্ণ করতে বলেন, সেই টাইমে আমি যখন এদের ভাষা যখন সূর্য অস্ত গেল খেলো, তখন আবার সলাতের রক্ত আছে। তো যখন সলাতের রক্ত আছে, একই টাইমে আবার আমার খাওয়ার কথা, সিয়ামকে আমার এদের ভাষায় ইফতার করতে হবে, যেটাকে রোজার ইফতার বানাচ্ছে। তো দুইটা অর্ডার কীভাবে পালন করবে? একই সময় দুইটা অর্ডার তো পালন করা যায় না। আপনি সূর্য অস্ত গেলে আপনার প্রস্তুতি নিতে হবে সলাতের, আসিলের সলাত, মাগরিবের সলাতের। আবার আপনি এখানে কী করবেন? আপনি এখানে খাবেন। এবার আপনি দেখেন সে নিয়মটা করছে কিনা, হাসবেন আপনি। তার অন্য সময় আপনি কোথাও গেলে প্রচলিত আজান দিয়ে দেখবেন 1 মিনিটের মধ্যে দাঁড়ায় গেছে, একবার আল্লাহু আকবার করে দাঁড়ায় গেছে। আচ্ছা, রমজান মাসে ভাই 23 মিনিট খাওয়া যায়, এটা আমরা ছোটবেলাতে দেখে আসছি। কই হুজুরে কেন সলাতে ডাকতে না কেন? আমরা দেখেছি না রমাদান মতো 25 মিনিট পর্যন্ত খাওয়া যাবে, মানে ইফতার করে তাদের ভাষায় 25 মিনিট খেয়ে তারপরে পানও খায়, সবুজ খেয়ে দে, তারপরে উনি দাঁড়াবে। তখন আমার ওই যে ওই পড়তে 1 ঘন্টা 12 মিনিট ওই শেষ পর্যন্ত জায়গা। আর এর আগে কিন্তু আপনি যে রমাদান গেলে দেখবেন, আপনি এখন যে টাইমে মাগরিবের আজান দেয়, তখন দেখবেন যে 4-5 মিনিট ডিফারেন্স আছে, দেখে নেবে, প্রমাণ করে আমাকে জানায়, ইনশাআল্লাহ হায়াতে রাখবে। আবার রক্ত দেখবেন এখন পরে নিয়ে গেছে, তখন বোঝে আপনি কেমন যে কই আমি তো ভাই আপনি 10 মিনিট পর ভাই সলাত তো হয়ে গেছে, মানে এখন মাগরিব আজান হলো, আপনি 10 মিনিট পর গেলে এমন যে রক্ত ভাই হয়ে গেছে ফর এক্সাম্পল। তখন তো আমরা তো আর যাবো না। ফজরও তাই করে, ফজর করছে কি উল্টা, এখানে করলো ডিলে, ওখানে নিয়ে আসছে আগায় নিয়ে আসছে, মানে কি একটা বিফোর একটা আফটার, এখানে আগায় নিয়ে আসছে, বিফোর পূর্বে নিয়ে আসছে, আরো আগে আনছে কি এই আদান হয়েছে ভাই দিয়ে এটা পড়ে, কেন পড়ছে? এই ঘুমাইতে হবে, অনেক কিন্তু পড়ে ফেলছে। তাহলে এই রুটিনগুলো তারা বানাচ্ছে, যেটা বলছি এটা মানা সম্ভব না। আর কোরআন কারীমের বিধান আপনি যদি কোরআন মানতে চান,
খুব সহজ এবং সবটাই মানতে পারবেন। এতে কোনো জটিলতা আরোপ করা হয় না। এখন এখানে ওরা